Ambasha Government Degree College Namnani Wansukmung Tudatong Hanui Bidan Shoba Odibeshano Shungmung Tishaka Tripramathani MLA Chittoranjan Debbarma Te Oshungmungni Kok Firok Mongrikha Hasni Muntri Okra Dr. Manik Shaha is also headquartered of Kolai district. Ambasha, all of us know that Ambasha is district headquarters of Kolai district. And also Ambasha itself is also sub-divisional headquarters. এখানে এখন পর্যন্ত একটি কলেজ নেই এখানকার প্রায় মোর দেন 80,000 পপুলেশন আছে যারা কলেজে যদি পড়তে হয় তাদেরকে কমন করে যেতে হবে প্রায় মোর দেন 36 কিলোমিটার যদি লং ড্রাইভ ভ্যালিতে যেতে হয় যেখানে একটা কলেজ আছে মোর দেন 35 কিলোমিটার আর যদি কন্ডাসতে যেতে হয় তাহলে it is more than 55 kilometers তো এই অবস্থায় ধলাই জেলাতে মানে আমবাসাতে একটা কলেজের প্রয়োজন অবশ্যই আছে এবং আমি আশা করি প্রশাসন ত্রিপুরা সরকার এই যে অবস্থাটা এটা নিয়ে একটা কেনা বলে অ্যাটলিস্ট আগামী অর্থ বছরে হোক বা যে সময় সম্ভব হয় একটা সরকারি মহাবিদ্যালয় স্থাপনের জন্য অবশ্যই উদ্যোগ নেওয়া হবে माननीय विधायक श्री चित्तरंजन देवबर्मा महोदय क्वेश्चन नंबर 1 Is there a plan to establish government degree college at Ambasha? Answer. As of now, Higher Education Department has no plan to establish a government degree college at Ambasha under the government government. Question number 2. If yes, when will it be established? Answer. No question arises. দীর্ঘদিনের দাবি ছিল পাবলিকের দীর্ঘদিনের দাবি এবং সেটা দিলেন চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় উনিও আশ্বাস দিয়ে গিয়েছিলেন তো সেটা আমরা দীর্ঘদিন অপেক্ষায় আছি এবং আমাদের করবুক থেকে এসে অমরপুরে এবং দুইপুর কলেজে অ্যাডমিশন নিতে হবে তাতে আমাদের করবুকের যে স্টুডেন্ট সেখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের এখানে পাওয়া যায় না যে যতটুকু সম্ভব সেই অনুসারে আমরা অনেকটা জায়গায় গতবারে 2 জনের মানে অ্যাডমিশন না হওয়াতে তো তাদের পড়াশোনাতে ব্যাঘাত সৃষ্টি হয়েছে তো আমি আমার একটা প্রশ্ন এখানে তো আগামী দিনে গর্বকের জন্য সবাই যে গভর্নমেন্ট ডিগ্রি কলেজ অতি সত্ত্বর দেওয়ার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নিবেদন করব থ্যাংক ইউ মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমি জানতে চাই যে প্রতিটা কনস্টিটিউয়েন্সি তে একটা ডিগ্রি কলেজ স্থাপনের কোনো পরিকল্পনা আছে তিনটা মহাবিদ্যালয় আছে আমাদের একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ কমলপুর একটা হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ মমতা এনটিডি একটা জেনারেল ডিগ্রি কলেজ সুবর্ণচর এখন এখানে আমরা 2024-25 একাডেমিক সেশনে দেখতে পেয়েছি যে ফার্স্ট ইয়ার আমাদের গ্রাজুয়েট কোর্স যেটা কমলপুরে হয়েছে সেখানে 1379
মানে সিট আছে ওখানে, তার মধ্যে মাত্র 1119 জন স্টুডেন্ট এডমিশন নিয়েছে। সেই জিডিসি লং টাইম এলটিডি 660 জন ওখানে আসন সংখ্যা, সেখানে 406 জন এডমিশন নিয়েছে। সিমিলারলি গন্ডার পৈশাতে 620 জন আসন সংখ্যা, সেখানে এডমিশন নিয়েছে 293। তাহলে এখানে প্রায় দেখা যাচ্ছে যে 850-এর মতো ভ্যাকেন্সি সেখানে রয়েছে। তো এটা হচ্ছে মানে ওখানকার অবস্থা। যে আমার মনে হয় যে মাননীয় বিধায়ক যে এখানে দাবি রেখেছেন আর একটা এখানে কলেজ করার জন্য, সেটা আমরা আস্তে আস্তে করে দেখব, সেখানে আমরা রিভিউ করে প্রয়োজন নিশ্চয়ই আমরা। আর যেটা আমাদের আরেকজন বিধায়ক বললেন যে সব জায়গায় আমরা চেষ্টা করছি, সব জায়গায় যাতে প্রতিটা বিধানসভায় যাতে কলেজ হয়, প্রয়োজন ভিত্তিকে আমরা নিশ্চিত করব। ওদের মাননীয় বিধায়ক গোপাল বাবুও বলেছেন, সেটাও আমরা চিন্তা করব।